ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে শিলিগুড়ি সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক। 13 অক্টোবর থেকে 16 অক্টোবর পর্যন্ত টানা 4 দিন জাতীয় সড়ক বন্ধ থাকবে। ওই 4 দিনে 10 নম্বর জাতীয় সড়কের ধসপ্রবণ এলাকাগুলিকে মেরামত করতে চায় নিগম। দিন কয়েক আগেই কালিম্পংয়ের চিত্রে লাগোয়া গেইলখোলা জাতীয় সড়কে সিঙ্কহোল সৃষ্টি হয়। জাতীয় সড়কের তলা থেকে মাটি সরে গিয়ে তিস্তায় নেমে যায়, ব্যাহত হয় যান চলাচল। বারবার জাতীয় সড়কে ধস নামার ঘটনায় বিরক্ত পর্যটন ব্যবসায়ীরা আন্দোলনে নামার কথা বলেন। তারপরেই তড়িঘড়ি কালিম্পং জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন নিগমের আধিকারিকরা। নিগমের ডেপুটি জেনারেল ম্যানেজার শিবম সিং বলেন, সাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় সড়ক বন্ধ থাকায় সিকিম ও কালিম্পংয়ের বাসিন্দাদের শিলিগুড়ির সঙ্গে যোগাযোগের জন্য বিকল্প রুট বাগরাকোট লাভা আলগারা এবং গরুবাথান লাভা আলগারার দিয়ে ভাবা হয়েছে অন্য পথ। এই মুহূর্তে এই বিষয়ে আমাদের আপডেট দেবেন আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, বারবার দেখা যাচ্ছে যে জাতীয় সড়ক অবরুদ্ধ হচ্ছে, কি জানতে পারছো তুমি এই বিষয়ে? একেবারে দেখো, এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে যে পাহাড়ের যে বন্যা বিপর্যস্ত পরিস্থিতি, তার মাঝেই কিন্তু ধস একটা বড় একেবারে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেমন তুমি বলছিলে যে শৃঙ্খল যে সৃষ্টি হচ্ছে রাস্তায় বারবার, সে কারণে কিন্তু প্রশাসনের তরফ থেকে তৎপরতা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিকিম নগর নিগমের তরফে কিন্তু 4 দিনের জন্য রাস্তা বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছিল গতকাল রাতেই, এবং কালিম্পং ও সিকিম প্রশাসনের তরফে যৌথভাবে কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং যেমনটা বলা হচ্ছে যে এই যে 3 দিন সময় টানা তারা নেবেন, এই সময়ের মধ্যেই কিন্তু যে সমস্ত ধস এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকাগুলিতে কিন্তু রীতিমতো একেবারে পিচের প্রলেপ সেখানে ফেলা হবে এবং বড় বড় গর্তকে বিভিন্নভাবে ভরাট করার একটা প্রচেষ্টা চালানো হবে। ইতিমধ্যেই আমরা জানি যে বন্যা কবলিত এলাকা শুধু নয়, পাহাড়ের বিভিন্ন জায়গাতে কিন্তু ধস নেমে একেবারে মাটির নিচে রাস্তা ধসে পড়ে গিয়েছিল, যার কারণে কিন্তু বারবার ডাইভারশন করে গাড়ি চালানো হচ্ছিল। সেখানে তো ব্যাপক ঝুঁকিপূর্ণ এবং প্রচুর যানজটের সৃষ্টি হয়েছিল, এবং যার কারণে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে বারবার রাস্তা অবরোধ করার একটা বন্ধ করার যে একটা প্রয়াস প্রশাসনের, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে পর্যটন শিল্পীর সঙ্গে যুক্ত একাধিক একেবারে চালক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ী, এমনকি যারা ঘুরতে যাওয়া পর্যটকরা প্রত্যেকে কিন্তু এই সমস্যায় ভুক্তভোগী হচ্ছেন। তবে বিকল্প পথ হিসেবে কিন্তু ন্যাশনাল হাইওয়ে 717 একে বেছে নেওয়া হয়েছে, যা শিলিগুড়ি থেকে দার্জিলিং, গ্যাংটক বা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য প্রায় 4.5 ঘন্টার ঘুরপথের রাস্তা, যা লাভা ললিগাঁও হয়ে রীতিমতো ঋষভ এমনকি যে গরুবাথান রোড, সেই সব রোড নিয়ে কিন্তু ওদলাবাড়ি হয়ে আসতে হচ্ছে, যার কারণে প্রচুর যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই যে গোটা সমস্যা নিয়ে কিন্তু প্রশাসনের তরফে ইতিমধ্যেই হুইপ জারি করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গাতে একেবারে পথ নিরাপত্তা থেকে শুরু করে ড্রাইভারশনের যে সমস্ত রকম প্লে কার্ড সমস্ত কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। তবে সর্বোপরি এই বারবার রাস্তা অবরুদ্ধ এবং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে গতিপথ যে রাস্তা চেঞ্জ করা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু যান চালক চলাচল বেশ কিছুটা একেবারে বেগতিক হয়ে দাঁড়াচ্ছে, এবং পর্যটন শিল্পেও কিন্তু একটা বিরাট ভাটা পড়ছে বলেই কিন্তু পর্যটন ব্যবসায়ীরা আমাদের জানাচ্ছে। পৃথা, বারবার স্থানে পথ অবরুদ্ধ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, এবং স্থানীয় মানুষটা কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে। এবং বিশেষত উত্তরবঙ্গে যখন এই পরিস্থিতি, তখন এত সময় যখন লাগছে তাদের গন্তব্যে পৌঁছাতে, স্থানীয়রা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? একদমই তাই। দেখো, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার শিলিগুড়ি, এবং এই শিলিগুড়ি থেকেই কিন্তু পাহাড়ে মূলত বিভিন্ন ধরনের এক নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে যে সমস্ত কিছু পাহাড়ে নিয়ে যাওয়া হয়, তা কিন্তু শিলিগুড়ির পথ হয়ে এই দার্জিলিং, সিকিম, গ্যাংটকের যে রাস্তা, সেই রাস্তা ধরেই কিন্তু নেওয়া হয়। অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, যে রাস্তায় কিন্তু একমাত্র অবলম্বন বলেই কিন্তু দাবি করা হয় বরাবর। সেক্ষেত্রে স্থানীয়দের কিন্তু বিশেষভাবে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ তারা যে প্রতিদিনের যে তাদের যে ওই রুট ধরে যে সমস্ত ছোট বড় গাড়ি চলাচল করে, সেই গাড়িতে করেই তারা কিন্তু বিভিন্ন ব্যবসায়িক কাজ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, মেডিসিন সমস্ত কিছুই কিন্তু তাই সেই সমস্ত যানের মাধ্যমেই তারা কিন্তু একটা পরিচালনা করে থাকে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ থাকার কারণে তাদেরকে কিন্তু প্রায় 4.5 ঘন্টারও বেশি পথ অতিক্রান্ত করে শিলিগুড়ি আসতে হচ্ছে, কিংবা শিলিগুড়ির থেকে তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। সেক্ষেত্রে স্থানীয়রা সমস্যায় পড়ছেন, প্রশাসনের দ্বারস্থ তারা বারবার হচ্ছেন। তবে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তারা কিন্তু প্রশাসনকে ইতিমধ্যে হুঁশিয়ারি জারি করেছেন। এবং বিগত দিনেও আমরা দেখেছিলাম যে সিকিমে বারবার কিন্তু দেখা গিয়েছিল যে পথ অবরোধ করে পর্যটন ব্যবসায়ীরা তারা কিন্তু সামিল হয়েছেন আন্দোলনে, এবং তাদের আন্দোলনকে কোনোভাবে ঠেকাতে পারলেও এবার যে স্থানীয় মানুষজন একত্রিত হচ্ছে এবং জমায়েত, তারা যে বারবার এই ধস হচ্ছে, ধসের ফলে রাস্তা একেবারে ধীর গতিতে রাস্তার কাজ করা হচ্ছে, সমস্ত কিছুর অভিযোগ জানিয়ে তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। এবং প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে তোমাকে যেমনটা জানাচ্ছিলাম যে গত কাল রাত থেকেই কিন্তু 4 দিনের এই ন্যাশনাল হাইওয়ে 10 বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সর্বশেষ আপডেট যা পাওয়া যাচ্ছে,
কালিম্পং এবং সিকিম নগর নিগমের তরফ থেকে দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চালানো হচ্ছে এবং আগামী 16ই অক্টোবর এই রাস্তা খুলে দেওয়া হবে বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। ধন্যবাদ সানি আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা আমরা জানতে পারলাম যে ফের 4 দিনের জন্য বন্ধ থাকবে শিলিগুড়ি সিকিমের 10 নম্বর জাতীয় সড়ক।